আমি কি মা হতে চলেছি? তো সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো, প্রেগনেন্সি জার্নি শুরু হতেই আমার বরের ভালোবাসা যেন একটু বেশি বেড়েই গেছে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মারু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো এখন বাজে 12টা পার হয়ে গেছে অবশ্য। ও আচ্ছা, এখন বাজে 12:13। তো আমি রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি তো সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এই দেখো, হেলমেট নিয়ে রেডি হয়ে গেছি। তো চলো, এখন আমি যাবো। আর বর নিচে আছে, আমাকে ফোন করে ডাকলো। এখনই আমি ভিডিওটা শুরু করলাম, তখনই ফোন করে ডাকলো এই তাড়াতাড়ি চলে আসো। তো কোথায় যাচ্ছি তো আমার চরম করছে তবে। তো চলো, একবার দেখা হচ্ছে সেখানে গিয়ে। টাটা। এ মা, এটা কি করলাম বলো তো? যখন আমি ঘর থেকে বেরোলাম নাটক মেরে সিঁড়িতে ভিডিও করি, কিন্তু আজকে কিন্তু সিঁড়িতে ভিডিও করিনি। তোমরা কিন্তু বেঁচেই গেলে বলো আমার নাটক দেখা থেকে। যাই হোক, আমি চলে এসলাম হসপিটালে ডক্টর দেখাবো বলে। তো আমরা সেবা হসপিটালেই চলে এসলাম, কারণ আমাদের বাড়ির পাশে সেবা হসপিটাল আছে আর এখানকার ডক্টর অনেক ভালো, এর জন্যই আমরা সেখানে চলে এসেছিলাম। আর আমরা যেই ডক্টরের টিকিট করেছিলাম, তো ডক্টর আমাদের রেফার করে অন্য একটা ডক্টরকে দেখাতে বলেছিল। এর জন্যই আমরা লাইন দিয়েছিলাম এখানে, কারণ আমাদের বলেছিল যে টিকিট কাউন্টারে গিয়ে জেনে নাও যে কালকে ডক্টর থাকবে কিনা, কারণ আজকে ডক্টর আসেনি। আর তারপরে দেখো আমাকে বর বলেছিল কি একটু সাইডে গিয়ে দাঁড়াও, যেখানে লোকজন বেশি থাকে না আর কি। তো আমি সাইডে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। আর তারপরে দেখো সেখান থেকে বেরিয়ে আমরা কিন্তু যাচ্ছিলাম একটা কাজে। সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের একটা কাজ আছে, সেখানে যাচ্ছিলাম। আর রাস্তার ভিডিও করবো না সেটা তো হতেই পারে না, আর আমি ফাঁকা রাস্তায় কিন্তু ভিডিও করতে প্রচুর ভালোবাসি। আর তার মাঝখানে দেখো আমি দেখতে পেলাম যে জগদ্ধাত্রী পুজো ওই সময় হচ্ছিল, জগদ্ধাত্রী মাকে দেখতে পেলাম। এই দেখো আমরা কিন্তু শোরুমে চলে এসেছি, আর এখান থেকে কিন্তু নাম্বার প্লেট আমরা পাইনি, কিন্তু নাম্বারটা নিয়েই আমরা গিয়েছিলাম। আর তারপরের দিন দেখো আমি ঘুম থেকে উঠিনি, বর কিন্তু আমাকে ফোন করে বলছিল যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ো, রেডি হয়ে নাও। এখানে নাটক মারছিলাম, দেখো ফোন পেয়ে তো আমি উঠেই গেছিলাম বলো। আবার ভিডিও করার জন্য দেখো আরও একটু আমি শুয়ে একটু নাটক মারলাম আর ভিডিও করলাম। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো এখন 8:45 বাজে। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর দেখো খুব সাধারণভাবেই রেডি হয়েছি, কারণ আমি ডক্টরের কাছে যাব বলেই একদম সাধারণভাবে রেডি হয়েছি। আর দেখো আমার যে র্যাশ বেরিয়েছে সেটা বোঝা যাচ্ছে, দেখেছো? এই র্যাশগুলোর জন্য আমি খুব কষ্ট পাচ্ছি, খুব। শুধু চুলকাচ্ছে। আর ফেসের মধ্যে যদি ওই র্যাশ থাকে তাহলে কিন্তু একদম ভাল লাগে না। এটা আমার প্রায় 3 মাস ধরে হচ্ছে এরকমটা, কিন্তু মাঝে মধ্যে কমছে আবার মাঝে মধ্যে বাড়ছে। যেরকম আজকে একটু কিন্তু কমছে, আজকে একটু কিন্তু কমেছে, এর জন্য কিন্তু অতটাও বোঝা যাচ্ছে না, না হলে কিন্তু বিশাল বোঝা যেত। আর তবুও তো বোঝা যাচ্ছে অনেকটা, দেখতে পাচ্ছ। তো কালকে গিয়ে ঘুরে এসেছিলাম, আর আজকে এর জন্য আবার যাচ্ছি। ভাল লাগে না জানো, ভাল লাগে না এরকম ভাবে। এই যে মাঝে আমরা ডক্টর দেখিয়েছিলাম, পাশেই একটা ডক্টর দেখিয়েছিলাম, তা ওই অ্যালার্জির ওষুধেই নাকি এগুলো ওষুধ দিয়েছে। আর আমাকে ডেটল সাবান ইউজ করতে বলেছিল। তো আমি ডেটল সাবান এখনো পর্যন্ত ইউজ করি। তো মানে ফেস ওয়াশ কিচ্ছু এখন ইউজ করি না। মুখে আমি সত্যি কথা বলতে এই ঠান্ডার দিনে এখন না ড্রাই হয়ে যাচ্ছে। মানে ঠান্ডার দিনে দেখবি মুখ ঠুক ধোয়ার পর, মানে ফ্রেশ হওয়ার পর, স্নান করার ফ্রেশ হওয়ার পর, তারপর না স্কিনটা একটু ড্রাই হয়ে যায়, কিছু একটা না দিলে না ভালো লাগে না। কিন্তু আমি এখনো পর্যন্ত কিচ্ছু দিচ্ছি না, আমি এমনিতেও কিছুই দেই না। তবু নিভিয়া সফট একটু ইউজ করতাম, কিন্তু এখন সেটা আমি ইউজ করতে পারছি না। তো এই শীতকালে যদি কিছু মুখের মধ্যে দেওয়া না হয় কীরকম লাগে বলো তো। আজকে ভাবছি যে ডক্টরকে বলবো যে কিছু একটা দিতে, কিন্তু আমি বাইরে গেলেই যে এত নিবুঝিমু হয়ে যাই না, মানে এত আস্তে আস্তে কথা বলি, আমার না সেটা প্রবলেম একটা। বাইরে গেলেই আমি ঠিকমতো কথা বলি না, আর বাড়ির ঘরের লোকের সঙ্গে শুধু ভক করি আমি। তো চলো, এখনও আমার বর আসেনি, বলেছে 9টার সময় আসবে, কারণ ওরও তো কাজ আছে, ওরও তো ডিউটি আছে, কি করে আসবে। হ্যাঁ, কালকে তো দুপুরবেলা নিয়ে গেছিলো, আজকে সকালবেলা নিয়ে যাবে। তো আমরা না বাড়ির পাশে ডক্টর একবার দেখিয়েছিলাম, যেহেতু কমছিল না, মানে একবার কমছিল আবার বেড়ে যাচ্ছে, কমছে আবার বেড়ে যাচ্ছে। তো এর জন্যই ভাবলাম যে থাক, আর ডক্টর সেরকম দেখাবো না, আগে ওই হসপিটালের ডক্টর দেখাবো, কারণ হসপিটালের ডক্টর ভালো। মানে অনেক ডক্টর আছে যে মানে এমবিবিএস করা, তো অনেক ভালো আর কি। যে ডক্টরের কাছে আমি দেখিয়েছিলাম সেটাও এমবিবিএস করা, কিন্তু এই হসপিটাল ডক্টর একটু অন্য মতো, একটু মানে কলকাতায় এসে হসপিটালের ডক্টর দেখানো সেটা একটু দেখিনি কীরকম। তো এর জন্য আমি বললাম বরকে, এর জন্য ও ওখান থেকেই টিকিট করে নিয়েছে, অনলাইনে টিকিট করে নিয়েছিল কালকে।
আর আজকে একটু লাইন দেবো সকাল সকাল গিয়ে এর জন্য তাড়াতাড়ি যাচ্ছি আমরা। তো গিয়ে দেখাবো কীরকম কি হয়, আর তারপরে যদি না কমে আবার যদি সেই র্যাশগুলো আবার বেরোয় বা এরকম কমছে না এরকমই থাকে, তাহলে ওই কালকে জানি কোথায় একটা জায়গা বললো, আমার না সত্যি মনেই থাকে না এই জায়গাগুলো, তো ওখানে যাব ভাবছি। তো আগে দেখি, ভগবান যেন কমে যায়, 2 দিনেই যাতে কমে যায় মুখে র্যাশ নিয়ে করতে একদম ভাল লাগে না, এমনি ক্যাবলে ক্যাবলে দেখতে, আবার যদি র্যাশ বেরোয় র্যাশ হয়ে যাবে তো চলো টাটা টা। তো কালকে বেরোনোর সময় সিঁড়িতে আমি নাটক মারিনি তো কি হয়েছে, আজকে কিন্তু মনে করে নাটকটা মেরেই দিলাম, তাই না বলো? আর তারপরে দেখো এখানে আমি বসে আছি আর বল লাইন দিয়েছে। আর আমার নাটক দেখতে কে কে পছন্দ করে একটু কমেন্ট করে বলো যে মিষ্টু তোমার নাটক দেখতে আমি খুব পছন্দ করি। আর তারপরে দেখো এখানে ডক্টর দেখানোর পর আমরা আসছিলাম তখন একটু আমরা কচুরি খেয়ে নিয়েছিলাম, আর এদিকে একটু ওই জিলিপি টিলিপি কী বলে ওগুলো খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো আবার প্যাকিং করে নিয়ে চলে এসেছি। আর বরের সঙ্গে এখানে কিন্তু আমরা একটু গল্প করছিলাম, তো গল্পগুলো শোনাতে পারতাম, তো থাক শরম করে আমি আর গল্প শোনাবো না। আর গল্প করতে করতে এদিকে আমি না আমার ভিডিওর কাজটাও কিন্তু করে যাচ্ছি, যাতে আর কি বর বুঝতেও না পারে যে আমি ভিডিও করছি, আর এদিকে যাতে গল্পও করতে পারি, তো দুটো কাজ একসঙ্গেই করছি। তো যাই হোক, এই যে খাবারটা নিয়েছি, ন্যাকামো মেরে দেখো 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 খাবারটা দেখাচ্ছি, মানে লজ্জা নেই এই মেয়েটার। যাই হোক, হ্যালো ফ্রেন্ড, তো দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 11:45 বেজে গেছে। তো এই যে আর খাবার তো নিয়ে এসে মানে ওখানে খেয়েছি, খাওয়ার পরে আবার নিয়ে এসেছি, মানে ভালো লেগেছে বলে। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার একদম খেতে ইচ্ছে করছিল না, এর জন্য বললাম যে চলো আমার জন্য আরেকটা প্যাকেট করে নাও, তো এর জন্য আর কি পার্সেল করে নিয়ে নিল। তো বাড়িতে একটু পরেই খাবো। তো এই যে এখন ড্রেস চেঞ্জ করে দেবো আর এগুলো ধুয়ে দেবো, কারণ কালকে গেছিলাম হসপিটালে, আবার আজকেও গেছি, তো ওই দুটো জামা এখন ধুয়ে দিতে হবে। এমনি আমার না কোথাও বেরোলে আর কি ড্রেস না ধুলে আমার ভাল লাগে না। তো চলো এখন এই যে যা যা ওষুধপত্র দিল ওগুলো এখন ইউজ করবো, ইউজ করার পর দেখবো যে কীরকম কী হচ্ছে না হচ্ছে। তো চলো ভিডিওটা এ পর্যন্ত থাকলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ অবশ্যই খুব 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 ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। দেখো আমি ভেবেছিলাম যে হয়তো ওখানে ভিডিওটা আমি শেষ করে দেবো, এর জন্যই কিন্তু আমি সেখানে বলেছিলাম যে টাটা বাই বাই, কিন্তু না, আমি ভিডিও শেষ করব না, আমি খাবার দেখাবো না বলো, আমি এখন খাবার দেখাবো না বলো। কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে টেস্টটা আমি পেয়েছিলাম খাবারের মধ্যে, বাড়িতে এসে যে আমি বসে বসে একা খেয়েছি সেই টেস্টটা একদম পাইনি, আমার একদম ভালো লাগেনি, মানে কি আর বলবো বলো। তো বন্ধুরা দেখো আমার প্রেগনেন্সি জার্নির সময় কিন্তু বরের ভালোবাসাটা একটু বেশি বেড়ে গেছে, তাই না বলো? না না গো, আমি ডক্টর দেখাতে গেছিলাম স্কিনের, আমার প্রেগনেন্সি জার্নি বলে কিছু হয়নি এখনো পর্যন্ত। যাই হোক, বরের ভালোবাসাটা আমার আগাগোড়াই ছিল, কিন্তু প্রকাশ করেনি, হঠাৎ করে এইরকম প্রকাশ করতে আমি না অবাক হয়ে গেছিলাম, আমি খুব 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 খুশি হয়েছি। বর আই লাভ ইউ বর। দেখো শুধু এই যে গোলাপ ফুল এনেছে তা কিন্তু নয়, তার সঙ্গে কিন্তু খাবার দাবারও কিছু এনেছিল, সন্ধ্যেবেলায় এনেছিল, তাই এসব খেয়েছিলাম। আর এসব খাওয়ার পর আমরা কিন্তু রাত্রিবেলায় আর ডিনার করতে পারিনি। আর একটা কথা বলি, মেয়েদের কাছে এই যে একটা গোলাপ ফুলটা যে কতটা, সেটা মেয়েরাই শুধু বুঝতে পারে। সব মেয়ের কথা বলছি না, আমি আমার কথা বলছি, মানে একটা মেয়ের কাছে এই যে গোলাপ ফুল খুব সাধারণ, কিন্তু অনেক কিছু। হ্যাঁ, যদি প্রিয় মানুষটাকে ভালোবাসে বা নিজের হাজব্যান্ডকে ভালোবাসে, সে কিন্তু সত্যিই খুব খুশি হবে। তো যারা ছেলেরা আছো, বউকে একটা করে মাঝে মাঝে একটু গোলাপ ফুল এনে দিও, সত্যি খুব খুশি হবে। সেই খুশিটা না তোমরা যে চোখে দেখো না, মানে একটা আলাদাই অনুভূতি হবে। যাই হোক চলো, এত জ্ঞান দেবো না, অনেক কিছু আবার বলবে তোমরা। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ সময়